নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। ফের দুর্ঘটনা ইসলামপুর থানার গুঞ্জরিয়া জাতীয় সড়কের ওপর। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, একটি টোটো যা ইসলামপুর থেকে গুঞ্জরিয়া অভিমুখে যাচ্ছিল সেটি গুঞ্জরিয়া বাস স্টপে দাঁড়ানোর পরেই একটি ছোট গাড়ি তাকে সজোরে গিয়ে ধাক্কা মারে এবং তারপর সেই ঘটনার জেরে কিন্তু 3 জন আহত হয়েছেন, তার মধ্যে একজনের আঘাত গুরুতর এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে দিই, ঘটনার খবর পাওয়ার পরেই ইসলামপুর ট্রাফিক বিভাগের পুলিশ তারা কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসছে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা আমরা কথা বলবো এই মুহূর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী যিনি রয়েছেন এবং যিনি উদ্ধার করে নিয়ে এসেছিলেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। উদ্ধার করে নিয়ে এসেছেন, কি নাম তোমার? আমি লাইক আহমদ। বাড়ি কোথায়? গুঞ্জরিয়া। কতক্ষণ আগে ঘটনা ঘটেছে? ওই আধা ঘন্টা হবে। কিভাবে হলো ঘটনা? আমি তো ছিলাম না ওখানে। হ্যাঁ, আমার ভাই হবে। আচ্ছা আচ্ছা, আপনি তুলে নিয়ে আসছেন? হ্যাঁ, আমি নিয়ে আসছি। হ্যাঁ। কজন ইনজিওর্ড হয়েছে? 3 জন তো দেখা যাচ্ছে। 3 জন। বাড়ি কোথায় তাদের? গুঞ্জরিয়া। কিসে মেরেছে গাড়িটা, শুনলেন খবর কিছু? টোটো তো মেরেছে, পিকআপ ভ্যান। তো পিকআপ ভ্যানটার হচ্ছে যে সেটা ওখানে তো স্লো করার কথা, তো গিয়ে ঠুকলো কি করে? স্লো করে না, স্পিডে ছিল। আচ্ছা আচ্ছা, স্পিডে ছিল। তারপর কি আর কোথাও অ্যাক্সিডেন্ট করেছে? এই মুহূর্তে যিনি হচ্ছেন সেখানকার জনপ্রতিনিধি রয়েছেন তার সঙ্গে আমরা মেম্বারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? আমার নাম কাস্তার আজাদ। আচ্ছা, মানে আপনাদের এই গুঞ্জরিয়া বাজারে? আমার তো নিজেরই নেফিউ হবে। আচ্ছা, নেফিউ হবে। কটার দিকে হয়েছে ঘটনা? এটা মোটামুটি 4:30 থেকে 5টা। কিভাবে হলো ঘটনাটা? আমি শুনতে পারলাম, আমি তো ছিলাম না ওখানে। আচ্ছা, শুনতে পারলাম কি টোটোতে নেবে পয়সা দিচ্ছিল। আচ্ছা, পিছন থেকে একটা ধাক্কা মারে, বাসটা ধাক্কা মারে। পিকআপটা ছিল। পিকআপ ছিল। হ্যাঁ, পিকআপটা ধরা পড়েছে শুনতেছি। ধরা পড়েছে, কনফার্ম তো বলতে পারছি না, কিন্তু ধরা পড়েছে শুনতেছি। আচ্ছা, পুলিশ এসেছিল এই ঘটনা? পুলিশ তো আসেছিল। হ্যাঁ, আসেছিল। কজন ইনজিওর্ড হয়েছে? ইনজিওর্ড 4 জন আছে। কে কে? আপনার নেফিউর নাম কি? আমার নাম রাকিব আলম। রাকিব আলম। আচ্ছা, সঙ্গে কারা ছিলেন? আমার নেফিউ ছিল, ওর নাম শাহিনা। আমার ভাইয়ের ও বউ ছিল। আচ্ছা আচ্ছা, তারপর ইসলামপুর থেকে বাড়ি যাচ্ছিল? হ্যাঁ, ইসলামপুর থেকে বাড়ি যাচ্ছিল। ওখানে পয়সা নেবে, পয়সা দিচ্ছিল। আচ্ছা, ওই ঘটনা ঘটে গেছে। তখন গিয়ে মেরে দেয়? হ্যাঁ, 3 জনই আহত হয়েছে? 3 জন। 4 জন তো আহত হয়েছে। 4 জন টোটাল আহত হয়েছে। 2 জন বেশি হয়েছে, ইনজিওর্ড হয়েছে। 2 জন বেশি ইনজিওর্ড হয়েছে ওই জায়গায়। তো আমরা ওই এলাকারই মেম্বার রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? আমার নাম আহমেদ রেজা। আমি এক্স মেম্বার, বর্তমানে নাই। আচ্ছা, এক্স মেম্বার ওই এলাকা? হ্যাঁ, ওই এলাকার। কতক্ষণ আগে ঘটনা ঘটেছে ওখানে? ঘটনা আধা ঘন্টা সময় হলো। তো শুনলাম যে আমি এই ব্যাপার ওখানে এরকম হয়েছে, তো ছুটে সংসদের। হ্যাঁ, 2 ভাই বোন গুঞ্জরিয়া হেদায়ত, এই বঙ্গফকির পাড়া বলে। তো 2 জন ভাই বোন, 2 জনই ইসলামপুর থেকে যাচ্ছিল। গিয়ে ওরা দাঁড়াইছিল ওখানে, ওয়ালের সাইডে টোটোটা দাঁড়ানো ছিল। এই যে মানে পিকআপ গিয়ে ঠুকে দিয়েছে ওদেরকে। গাড়িটা ধরা পড়েছে। শুনলাম যে গাড়ি ধরা পড়েছে। পুলিশের জিজ্ঞাসালাম, পুলিশেও বললো যে না, গাড়ি ধরা পড়েছে, থানা নিয়ে আসতেছে। কেউ কি সিরিয়াস আছে? সিরিয়াস, ছেলেটা বেশি সিরিয়াস আছে। একটা ছেলে, ওর মাথায় যে আঘাত হয়েছে, মাথায় 3 জায়গায় মানে পুরো জখম। আর ওর যে হাড়, এখানকার হাড়ও মনে হয় ভেঙেছে। চেষ্টা করব। 4 জন আহত হওয়ার ঘটনা, তার মধ্যে একজনের আঘাত সামান্য, কিন্তু বাকি হচ্ছে 3 জনের মধ্যে একজন, এক ছেলে যার নাম হচ্ছে রাকিব, বয়স আনুমানিক 25 থেকে 30 বছর এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা আরেকজনের সঙ্গে में था टोटो, लेकिन ये गाड़ी आके स्पीड में, अभी सुन रहे हैं कि ड्रिंक किया हुआ है ड्राइवर। अच्छा, जो ड्राइवर ड्राइव कर रहा था। और टोटो भी पूरी बुरी तरीके से टूट चुका था। टोटो वाले को कुछ नहीं हुआ है, मगर गाड़ी की हालत पूरी खराब है। और एक लेडीज हमारे पाचू रसिया की है लड़की, वो भी ठीक है। लेकिन गुंजरिया बस्ती का जो पेशेंट है वो पाचू रसिया जो सेविक सब रहता है, ऐसा बात नहीं कि नहीं रहता है, फिर भी इसके बावजूद एक्सीडेंट पे एक्सीडेंट हो रहा है। तो और भी ठीक से देखने की जरूरत है इस मैटर को लेके। और टोटो वाले जो इस्लामपुर से निकलते हैं तो इतने सारे लोगों को लेके निकलते हैं, तो इस चीज में भी पाबंदी होना जरूरी है सर। মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব, ইতিমধ্যেই যে আহত 3 জন রয়েছে তার মধ্যে একজনের চিকিৎসা কিন্তু ইতিমধ্যেই অপারেশন থিয়েটারে শুরু হয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব, রীতিমতো উদ্বিগ্ন তাদের পরিবাররা। 2 জনের
অবস্থা খুব গুরুতর না হলেও একজনের অবস্থা গুরুতর, কারণ তার মাথায় গভীর আঘাত লেগেছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব আর একজনের হচ্ছে হাতের হাড়ও ভেঙেছে, এমনটাই কিন্তু জানানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে দিই ঠিক আধ ঘন্টা আগেই ইসলাম আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে। बोल रहे हैं रेगुलर बेसिस पे आपका गुंजरिया बस स्टैंड में एक्सीडेंट हो रहा है, वहाँ तो ट्रैफिक दिया हुआ है, बैरिकेड दिया हुआ है, इसके बावजूद भी यहाँ वहाँ एक्सीडेंट हो रहा है। कारण क्या है, वजह क्या है इसका? वजह वहाँ और जो गाड़ी वाले हैं पता नहीं गाड़ी वाले को क्या हो जाता है, वहीं पे आके स्पीड बढ़ जाती है उन लोग की। अच्छा, आए दिन 2 दिन 4 दिन में आप देखेंगे वहाँ कुछ कोई ना कोई आपको एक्सीडेंट की खबर आपको मिलेगी। और वहाँ इसके लिए ट्रैफिक भी वहाँ पे तैनात की गई है, लेकिन इसके बाद भी हो रहा है, लेकिन पता नहीं इसको कैसे कंट्रोल किया जाए। और अभी एक घटना जो अभी आप सुने, बहुत दर्दनाक घटना हुआ है, और ऐसा तो हम लोग कोशिश करते ना हो, लेकिन फिर भी क्योंकि शाम का टाइम है और बाज़ार वहाँ पे मार्केट लगता है तो भीड़ भाड़ मतलब भीड़ लगती है। और गांव देहात के लोग क्या है कि उतना सिस्टम नहीं, अभी लाइट है तो उनको मालूम नहीं कि हमको लाइट। আপনাদের জানানোর চেষ্টা করব আগেও রাশিয়ার নিবাসী ঠিক যেমনটা জানালেন, সন্ধ্যাকালীন সময়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোট গাড়ি বা বলা চলে সবজিবাহী গাড়ি বা মাছবাহী গাড়ি যে চালকরা থাকে